নবীজির প্রতি সালাম কিভাবে দেব? বইয়ের মধ্যে কয়েক রকমের সালাম দেওয়ার কথা রয়েছে, সেগুলো সঠিক কি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা, তার জন্য শান্তির দোয়া করা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আমার জন্য রহমতের দোয়া করবে একবার, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর প্রতি রহমত বর্ষণ করেন, আর ফেরেশতারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করে থাকেন। অতএব হে ঈমানদারগণ, তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করো, তার জন্য শান্তির দোয়া করো। তার জন্য শান্তির দোয়া করলে আমরাই বরং লাভবান হব। সেই জায়গা থেকে তার প্রতি সালাত এবং সালাম তথা দুরূদ বেশি থেকে বেশি প্রেরণ করা উচিত। দুরূদের মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ দুরূদ হলো সেই দুরূদ যে দুরূদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সবচেয়ে বেশি সংখ্যক বার, এবং সাহাবায়ে কেরামকে। অনেক সাহাবী জিজ্ঞাসা করেছেন, রাসূলুল্লাহ কোন দুরূদ আমরা পাঠ করব? তখন তিনি সর্বোত্তম দুরূদ হিসেবে যে দুরূদের কথা বলেছেন সেটি ছিল দুরূদ ইব্রাহিম, যেটি আমরা নামাজে পাঠ করে থাকি। দুরূদ ইব্রাহিমের কয়েকটি ফরম্যাট রয়েছে, কয়েকটি ভাষ্য রয়েছে হাদিসে। আমরা যে দুরূদ ইব্রাহিম আমাদের দেশে পড়ে থাকি সচরাচর, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, শেষ পর্যন্ত এই দুরূদটাও বিভিন্ন হাদিস দ্বারা সুপ্রতিষ্ঠিত এবং সাব্যস্ত হয়েছে। বিধায় সবচেয়ে উত্তম দুরূদ হলো এই দুরূদ পাঠ করা। আপনি সংখ্যা বাড়ানোর চাইতে এই দুরূদটা একটি বড়, যদি সংখ্যা কমও হয় কিন্তু এর মান এবং মর্যাদা অনেক বেশি হবে, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রেকমেন্ডেড এটি। এছাড়া দ্বিতীয় পর্যায়ে যে দুরূদগুলোর কথা আমরা বলবো তা হলো বিভিন্ন হাদিস থেকে যে সমস্ত দুরূদের বর্ণনা পাওয়া যায় সেগুলো। দুরূদের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহমত বর্ষণ করুন এবং শান্তি বর্ষণ করুন। এভাবে দুরূদ প্রেরণ করলে সেটি হবে সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এভাবেও দুরূদ প্রেরণ করা যেতে পারে। দুরূদ প্রেরণের ক্ষেত্রে একটি বিষয় হলো যে অনেক বই পুস্তকে বিভিন্ন রকমের দুরূদের কথা বলা আছে। দুরূদে লাখি, দুরূদে হাজারি, দুরূদে তাজ, দুরূদে তুনাজ্জিনা, আরও অনেক রকমের দুরূদের কথা বিভিন্ন বই পুস্তকে পাওয়া যায়। এই সমস্ত দুরূদের ফজিলত হিসাবে সেই সমস্ত বই পুস্তকে লেখা আছে যে অমুক দুরূদ পাঠ করলে এটা হয়, অমুক দুরূদ এতবার পাঠ করলে ওই ফজিলত হয়। এগুলোর প্রায় সবগুলোই ভিত্তিহীন, এর কোনো ভিত্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না। অতএব সেগুলো মনগড়া এই সমস্ত মুখরোচক দুরূদগুলো আমরা অ্যাভয়েড করব, এবং যে ফজিলতের কথা বলা আছে মিথ্যা, যেগুলোর কোনো ভিত্তি হাদিসে নাই, সেগুলোর উপর আমরা কোনো অবস্থাতে বিশ্বাস রাখবো না, এবং সে ফজিলতের আশায় আমরা দুরূদ পাঠ করব না। আবারও বলছি, দুরূদ পাঠের জন্য সবচেয়ে উত্তম হলো দুরূদ ইব্রাহিম পাঠ করা। এর পাশাপাশি হাদিসে বর্ণিত দুরূদ অথবা সহজ সরল বা সংক্ষিপ্ত কোনো দুরূদ পাঠ করতে পারেন। এছাড়া যে কোনো ভাষায়, আপনি বাংলা ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলে সেটা দুরূদ হিসেবে গণ্য হবে, অথবা যে কোনো ফরম্যাটে যে কোনো ভাষ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ প্রেরণ করতে পারেন। তবে সে ভাষ্যের মধ্যে আপত্তিকর কোনো কিছু যেন না থাকে সেটি হতে হবে। অনেক ধর্মীয় বই পুস্তকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণের এখানে যে সমস্ত ফরম্যাটের দুরূদ দেওয়া আছে, সেই দুরূদগুলোতে দেখা যায় এমন কিছু কথা আছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যায় না, যেটা আল্লাহর শানে যায়, শিরক পর্যায়ে চলে যায়। এই ধরনের আপত্তিকর কথা মালা যেন না থাকে। বিশেষ করে দুরূদের অর্থ দেখে তারপর আপনি সেই দুরূদ পাঠ করতে পারেন। তবে নির্দিষ্ট ফরম্যাটের দুরূদ যদি হাদিসে বর্ণিত না হয়, তাহলে আর বিশেষ কোনো ফরম্যাটের দুরূদ কোনো আলেমের শেখানো বা কোনো বইতে পাওয়া, যদি সেটার হাদিসের কোনো রেফারেন্স না থাকে, তাহলে সেটিকে গ্রহণ করার বিশেষ কোনো ফজিলত নেই। বিনা ওযুতে দুরূদ পাঠ করা যায়, এবং সকাল বিকাল সন্ধ্যা শোয়া অবস্থায়, চলা অবস্থায়, সর্বাবস্থায় দুরূদ পাঠ করা যায়। এছাড়া দুরূদের জন্য পাঠ করার জন্য বিশেষ কোনো নিয়ম নেই।